ও মা গো, এত আনাজ সবজি কাটা কেন? আর এটা ঠাকুমা এখানে কি ভাজছে? বাবাই বা এত কি কাটাকুটি করছে? উনুনে এত বড় হাঁড়িতে ভাত কেন? দাঁড়াও দাঁড়াও, সবই বলবো। এত কিছু আয়োজন দেখে নিশ্চয়ই তোমরা ভাবছো যে আজকে আমাদের বাড়িতে কি আছে, সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে। তার আগে দেখো, আজকে এত গরম পড়েছে যে কি বলবো। যাই হোক, এখানে আমাদের সমস্ত সবজি আনাজ সমস্ত কাটাকুটি রেডি। ঠাকুমা এখানে একে একে সমস্ত সবজি ভাজতে শুরু করে দিয়েছে। বাবা ওখানে এখনও সবজি কাটছে, আর ওদিকে মা দেখো উনুনে ভাত করছে। আমি এখানে নারকেল কুড়োবো বলে দুটো নারকেল নিয়ে নিয়েছি, সেগুলোকেই এখন কুড়াবো। আমার এখানে নারকেল কুড়ানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি বলছি যে আজকে আমাদের বাড়িতে কি আছে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে ইচ্ছে রান্না পুজো। তোমরা হয়তো অনেকেই জানো রান্না পুজো দু রকমের হয়, একটা ইচ্ছে রান্না, একটা বুড়ো রান্না। আমার শ্বশুর বাড়িতে হয় ইচ্ছে রান্না, আর আমার বাপের বাড়ি কিন্তু বুড়ো রান্না। আজকে সারা রাত ধরে সেটারই আয়োজন চলছে। চলো, সারা রাত তো আর জেগে থাকা সম্ভব না। আমি কিন্তু দুটোর মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম, আর বাকি রান্না বান্না মা বাবা ঠাকুমা মিলেই সেরেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি স্নান টান করে মন্দিরে। এই মনসা মন্দিরটা তো তোমরা আগেও দেখেছো। এখন আমি বাবা আর মা মিলে মনসা মাকে শাড়ি পরাবো। মা কিন্তু আগে যে শাড়িটা পরানো ছিল মনসা মায়ের কাছে গায়ে, সেই শাড়িটা কিন্তু মা খুলে নিল। আর এখানেই দেখো নতুন শাড়িটা আমি আর বাবা মিলে ভাঁজ করছিলাম। এখানে এত হাওয়া চলছে যে শাড়িটা আমরা ভাঁজই করতে পারছি না, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, অবশেষে আমরা মায়ের গায়ের মাপে শাড়িটাকে ভাঁজ করে একে একে শাড়িটার পাড়গুলো ঠিক করে নিচ্ছি। আমি শুধু এখানে জাস্ট ধরেছিলাম, যা করার বাবাই করছিল। শাড়িটা এখানে আমাদের ভাঁজ হয়ে গেলে আমি আর মা বাবা মিলে ধরে এটা মনসা মায়ের গায়ে পরিয়ে দেব। আমি আর মা শাড়িটা ধরেছিলাম, আর বাবা লাল সুতো দিয়ে ভালো করে মায়ের গায়ে শাড়িটাকে বেঁধে দিল, যাতে বৃষ্টি এলে শাড়িটা ভিজে ভারী হয়ে গা থেকে খুলে না যায়। সকাল সকাল এত তাড়াতাড়ি পুজোর কাজ শুরু হয়ে গেছে যে আমি আমার নিজের শাড়িটুকু পরবো সেটুকুও সময় পাইনি। আমি সবে মাত্র গেছিলাম নিজে শাড়িটা পরবো বলে, তখনই মা নিচ থেকে ডেকে বললো আগে যেন আমি গিয়ে মাকে শাড়িটা পরিয়ে দিয়ে আসি। আমি কিন্তু এই প্রথমবার কোনো ঠাকুরকে শাড়ি পরালাম। নিজের হাতে এই শাড়িটা পরাতে পেরে আমার কিন্তু খুব ভালো লেগেছে। হ্যাঁ, প্রপার শাড়িটা হয়তো আমি নিজের হাতে পরাইনি ঠিকই, কিন্তু আমি যেটুকু সাহায্য করেছি সেটুকুতেই আমার খুব ভালো লেগেছে। বাবা এখানে ওপর থেকে একটা গিট মারার পরও, একবার বেঁধে দেওয়ার পরও আরও একবার নিচ থেকে একটা গিট দিয়ে দিই। কারণ তোমাদের তো বললামই, কারণ যদি বৃষ্টি নামে শাড়িটা ভারী হয়ে যদি মায়ের গা থেকে খুলে যায়, সেই জন্য আমরা কিন্তু ডবল গিট দিয়ে দিয়েছি, মানে ডবলভাবে বেঁধে দিয়েছি। আর এই শাড়িটা তো এখনও ততদিন পর্যন্ত পরানো থাকবে যতদিন না পর্যন্ত মায়ের আবার পুজো হচ্ছে। মায়ের শাড়ি পরাটা তো এখানে কমপ্লিট, কিন্তু এখন আমি চলে যাব নিজের শাড়িটা পরতে। এখানে মন্দিরের কাজ একটু এগিয়ে দিয়ে মাকে শাড়িটা পুরো পরানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব নিজের শাড়িটা পরতে। এখানে আমি শাড়িটা পরে চলে এসেছি পুজোর কাজে। এখানে দেখো আমি নিচে এসে দেখলাম বাবা অলরেডি পুজো শুরুও করে দিয়েছে। পিছনে দেখো মনসা মায়ের ফটো, তোমরা তো দেখতেই পাচ্ছ। মাকে মালা পরিয়েও দেওয়া হয়ে গেছে। কিন্তু এখানে এত হাওয়া দিচ্ছে, না একটা ধূপ ধরছে না একটা মোমবাতি ধরছে, কিছু ধরানোই যাচ্ছে না, এত এখানে হাওয়া দিচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি বারবার বাবাকে লাইটার দেওয়ার চেষ্টা করছি, আর বাবা বারবার ধরানোর চেষ্টা করছে। যাই হোক, এত হাওয়ার মধ্যে তো আর ধূপকাঠি মোমবাতি ধরানো সম্ভব না, তবুও আমরা কোনোভাবে ধূপকাঠিটা ধরিয়ে দিয়েছি। কিন্তু এখানে মোমবাতি বা প্রদীপ দুটোর মধ্যে কোনোটাই কিন্তু আমরা জ্বালাতে পারিনি, কারণ এত হাওয়াতে কোনো কিছুই জ্বলছিল না। যদিও বা একটু জ্বালাতে পেরেছি, হাওয়ার কারণে কিন্তু নিভে যাচ্ছিলো বারবার। আমার একটা শর্ট ভিডিওতে একটা দিদি আমাকে কমেন্ট করেছে 29 - 30 আমি তোমার এই কমেন্টটা বুঝতে পারিনি দিদি। যাই হোক, তবুও আমি বলবো তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। ওদিকে কিন্তু আমাদের মন্দিরের পুজো কমপ্লিট হয়ে গেছে। মন্দিরের পুজো সেরেই বাবা তাড়াতাড়ি করে চলে এসেছে এখানে উনুন পুজো দিতে। আমি কিন্তু উনুন পুজো কোনো দিন দেখিনি। হ্যাঁ, আমার বাপের বাড়িতে অবশ্যই বুড়ো রান্না আছে, প্রতি বছরই হয়, কিন্তু আমি উনুন পুজো দিতে কখনো দেখিনি এরকমভাবে। বাবা এখানে উনুন পুজো দিচ্ছে, আর আমি হাতে শঙ্খ আর ঘণ্টা নিয়ে বসে আছি বাজাবো বলে। তার সাথে বাবা যে এখানে উনুন পুজোটা দিচ্ছে সেটার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি। বাবার এই পুজো দেওয়া হয়ে গেলে আমরা সবাই খেয়ে নেব। এরপরে আস্তে আস্তে বাড়িতে লোকজন আসা শুরু করে দেবে। লোকজন তো আর এত তাড়াতাড়ি সকাল সকাল আসবে না, লোকজন একটু বেলার দিক করে আসবে। অনেকে হয়তো চলেও আসতে পারে, অনেকের কাজ থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে জানো তো, সারা রাত ধরে জেগে রান্না করে তারপর লোকজনকে খেতে দেওয়াটা, এটাই হচ্ছে সমস্যা। তবুও তো বলতে গেলে আমি 2টোর সময় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঠাকুমা মা ওরা সেই ভোর 4টের সময় রান্না সেরেছে। যাই হোক, বাবা এখানে উনুন পুজো করছে ততক্ষণ আমি চলো তোমাদের আকাশটা দেখাই। আকাশটা তোমরা দেখতেই পাচ্ছ, একদিকটা পুরো পরিষ্কার আর একদিকে আকাশ পুরো কেমন কালো হয়ে আছে। আমি পিছন ঘুরে দেখি এখানে বাবার উনুন পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। গোটা পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। টাটা, বাই।